আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা দুই বোন বেরিয়ে গেলাম। এখানে আমি আমার আপার জন্য অপেক্ষা করতেছি। আপা বাসা থেকে বের হবে, আমরা দুই বোন এখন বেরিয়ে যাব। আমার এখানে আমার বড় আপা থাকেন মিরপুরে, আমরা দুই বোন থাকেন। এটা হচ্ছে গিয়ে আমার বড় আপার বাসা। আমরা এখন মেজো আপার বাসার উদ্দেশ্যে রওনা করলাম। আমার মেজো আপা আলহামদুলিল্লাহ হজে গেছিলো, হজে থেকে আসছেন। মেজো আপার সাথে দেখা করতে যাচ্ছি। আমরা তিন বোন, এখান থেকে আমরা দুই বোন যাচ্ছি, আর ধামরাই থেকে আসবে আমার দুই বোন। আমরা 5-6 বোন একসঙ্গে হব। আমরা অনেকগুলা বোন, আপনাদেরকে আমি আগেই বলেছি আমরা 7 বোন। আমরা 5 বোন একসঙ্গে হব। 5 বোন একসঙ্গে হওয়ার মধ্যে মজাই আলাদা। যাদের বোন না আছে তারা এই অনুভবটা ফিল করতে পারবে না। অনেক মজা, বোনরা একসঙ্গে হচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি সাভার বাস স্ট্যান্ডে। সাভার বাস স্ট্যান্ডে এসেই দেখি আমরা যে অটোতে চড়বো অমনিতে দেখতে পাচ্ছি আমার যে বোন হজে থেকে আসছে ওই বোন এবং বোনের ছেলে, এরা মা ছেলে দুজনেই হজে গেছিলো। এরা কেনাকাটা করতেছিল, তখন এদের সাথে দেখা হলো। একসঙ্গে আমরা একই অটোতে চলে আসলাম। এতে আমার যে এটা বাগনা হজে থেকে আসছে, মা ছেলে দুজনেই হজ করতে গেছিলো। আমার মেজো বোন হজে গেছিলো। এখানে আমরা একসঙ্গেই মেজো বোনের বাসায় চলে আসলাম। আর আগে থেকে আমার দুই বোন ভোরবেলায় চলে আসছে ধামরাই থেকে চলে আসার পর আমরা 5 বোন একসঙ্গে হয়েছি। আরও 2টা আছে, একটা পাগল একটা ছাগল। ওরা গাড়িতে উঠতে পারে না, এজন্য ওরা কোথাও যেতে পারে না। আমরা কোথাও গেলে ওদের সাথে দেখা করে আসি, কিন্তু ওরা গাড়িতে চড়তে পারে না, ওদের সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়, এজন্য ওরা গাড়িতে চড়তে পারে না। আমরা 5 বোন একসঙ্গে হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন খুবই মজা করতেছি আমরা 5 বোন। আর ওইখানে হজের থেকে যে কী ধরনের কোথায় কি দেখলো না দেখলো সব কিছু আমরা গল্প করতেছি, সব কিছু আমরা শুনতেছি বোনের কাছ থেকে, ভাগনার কাছ থেকে সবই শুনতেছি। আলহামদুলিল্লাহ এখানে আমরা 5 বোন একসঙ্গে হয়েছি। 5 বোনের মধ্যে 3 বোনই আমাদের হাজি হজ করছেন। আল্লাহ পাক তাদের হজ করা তৌফিক দান করছেন। আমরা ছোটো 2 বোন এখনও হজ করিনি, তবে করব ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়ার আবেদন রইল। এখানে আমরা নাস্তা করেই আসছি, তারপর আমরা হালকা পাতলা কিছু খাচ্ছি, আম পেয়ারা টিয়ারা যা শরবত টরবত। এখানে আমার ভাগনার বউটা অনেক লক্ষ্মী, মিষ্টি, ও আমাদেরকে খুব আদর যত্ন করতেছে, অনেক ভালো মিষ্টি বউটা। মিষ্টি বউটা এদিকে আমাদের নাস্তা টাস্তা খাওয়ার পরে দিনটা তো অনেক বড়, তাই একদিনে অনেক কিছুই করা যায়, সমস্যা হয় না। তো নাস্তা টাস্তা খাওয়ার পরে গল্প টল্প করে আমরা রেস্ট করে এখন দুপুরে খাবার দাবারের আয়োজন। এখানে মেনুতে ছিল ভাত, পোলাও রান্না করতে চাইছিল, এত গরমে পোলাও টোলাও খাবো না। এখানে ছোটো মাছের চচ্চড়ি, শাক সবজি, গরুর মাংস এবং কবুতরের মাংস ছিল। আমরা সব বোন একসঙ্গে বসে খাচ্ছি। এখানে আমার ভাগ্নি আছে, ভাগনা বউ আছে, সবাই আছে। আমরা বোনদেরকে ফেস দেখানো যাচ্ছে না, কারণ আমার বোনরা হজ করে আসছে, সবাই হাজি সাহেব, এজন্য দুঃখিত। ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেক বোনের বাসার উদ্দেশ্যে রওনা করলাম। এখানে এক গাঠি জায়নামাজ নিয়ে আসছি, জমজমের পানি, খেজুর, যাই হোক অনেক কিছু নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ তারা হজ করে আসছে। এদিকে আমরা আরেক বোনের বাসার উদ্দেশ্যে রওনা করলাম। ওখানে আমরা একটা দিন থাকবো, তারপর রেস্ট করে ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে। এখানে জায়নামাজ অনেক কিছু দিয়ে আসছে। আমরা জায়নামাজ কে কোনটা নেবে পছন্দ করে নিচ্ছি। আর তোবারক হচ্ছে গিয়ে খেজুর, জমজমের পানি। আর আমরা তো ভাই বোন অনেকগুলা, আবার আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন আছে, সেক্ষেত্রে অনেক 2-3 কার্টুন শুধু জায়নামাজি নিয়ে আসছে ওইখান থেকে। হজে থেকে আসলে তো জায়নামাজি দেওয়া হয় বেশিরভাগ। তো তোবারক খেজুরগুলো, জমজমের পানিটাই এখানে সবচেয়ে মূল আকর্ষণ, কারণ জমজমের পানিটা আমাদের এখানে পাওয়া যায় না। আর এদিকে আমরা আবার চলে গেলাম, আমার বোন একটা কিচেন চিন্নি কিনবে, সেই চিন্নির জন্য আমরা ধামরাই বাজারে চলে গেলাম। ধামরাই বাজারে আসার পর এখানে একটা কিচেন চিন্নি কিনবে এবং একটা হাইকমোড কিনবে গোল্ডেন কালার। এই গোল্ডেন কালার হাইকমোডটা প্রাইস চাচ্ছে 45,500, আর কিচেন চিন্নিটার দাম চাচ্ছে 22,500। যাই হোক, ওইটা সব বাথরুমে হাইকমোড আছে, এটা শুধু গোল্ডেন কালার লাগাবে, এই জন্য দেখতে আসলাম। পছন্দ হলে নিয়ে যাবে। আর এদিকে আমরা ধামরাইতে ঘুরে বেড়াচ্ছি। এখানে রথের আয়োজন চলছে প্রতি বছর এই সিজনে, বছরে একবার পুরো 1 মাস ব্যাপী থাকে এই রথ মেলার আয়োজন চলতেছে। আগামী শুক্রবারে রথ টান দিবে।
যে দেখতে পাচ্ছেন আপনার এখানে বাচ্চাদের খেলাধুলা, আর এখানে আয়োজন চলতেছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, এখানে সার্কাসও হয়। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই এখানে, এদিক দিয়ে আমরা অনেক যাতায়াত করছি, সেই পুরনো দিনের কথা মনে পড়তেছে। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার মামা বাড়ি যেতাম, রথমেলার উপর দিয়ে যাইতাম, প্রায় প্রতিদিনই আমাদের রথমেলায় আসা হইতো। এটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের রথমেলা, আমরা এমনি আনুষ্ঠানিকভাবে আসতাম না, জাস্ট এদিক দিয়ে যখন নানি বাড়ি যাইতাম, স্কুলে যাইতাম, তখন আমাদের এই রথমেলা দেখা হতো। আর এখানকার মূল আকর্ষণ হচ্ছে, রথমেলার মূল আকর্ষণ হচ্ছে মাসকালার ডাইলের আমিত্তি। ওই আমিত্তিটা অরিজিনাল একদম পারফেক্ট আমিত্তিটা পাওয়া যায়, জাস্ট শুধু বছরে এই রথমেলার মধ্যেই পাওয়া যায়। আর আমাদের ধামরাই কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত, অনেক ভালো ভালো মিষ্টি এবং গোল্লা পাওয়া যায়, অনেক মজাদার খাবার। ধামরার মিষ্টি অনেক নামকরা মিষ্টি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাড্ডু বানাচ্ছে, একদম গরম গরম লাড্ডু বানাচ্ছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করতেছে না, অনেক গরম, তাই খেতে ইচ্ছা করতেছে না, খাইনি, অন্য ঠান্ডা ঠান্ডা কিছু খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে জমিদার বাড়ি, এগুলা অনেক জমিদার বাড়ি ছিল, এরা যে স্থানীয় লোকের কাছে বিক্রি করে দিয়ে সবাই ভারত চলে গেছে। সেই বাড়িগুলো আমরা যখন ছোটোবেলায় দেখছি, সেই বাড়িগুলো ঠিক এমনই আছে, একটু নষ্ট হয়নি, এত সুন্দর এত মজবুত এই বাড়িগুলা। আর ধামরাইতে কিন্তু প্রচুর বানর আছে, ভিতরের দিকে গেলে দেখতে পাবো অনেক অনেক বানর। আমার নানু একবার আমাদের বাসায় গেছিলো, আমিত্তি নিয়ে গেছিলো, বললো যে তোদের জন্য আমিত্তি নিয়ে আসছিলাম, বানর লাফ দিয়ে আমার হাত থেকে আমিত্তিগুলো নিয়ে নিছে। বানর এত দুষ্ট, ধামরাই এখন অনেক বানর আছে। আর এটাই হচ্ছে সেই রথমেলা, এটা টান দিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে বছরে একবারেই এই আনন্দটা হয় হিন্দু সম্প্রদায়ের। যে আপনারা দেখতে পাচ্ছেন এই রথমেলা, এটা এদের আনন্দ। আর এদিকে আমি হাঁটাহাঁটি করতে করতে ঘুরতে ঘুরতে আমাদের একটু কিছুটা ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু খেয়ে নিই, তাই আমাদের পরিচিত একজনের রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে কি খাবো চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কি সিলেক্ট করে। আমাকে সবাই বলতেছিল কি খাবি, আমি বলতেছি তোমরা সিলেক্ট করো, আমার সমস্যা আছে, আমার পেটের অবস্থা তেমন একটা ভালো না। যাই হোক, এরা সিলেক্ট করলো থাই স্যুপ খাবে, তো থাই স্যুপে চলে আসলো। আমার সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলেদের জন্য, স্বামী ছেলেদের জন্য রান্না করে দিয়ে তারপরে আমি চলে আসছি। কোথাও আসলে তো তাদেরকে রান্না করে দিয়ে তারপরে আসতে হয়। ওদের ফোন পেলে 1 দিন 2 দিন 3 দিন থাকলেই মনে হয় তাদের ফোন চলে আসে, ফোন আসলে আমি বুঝতে পারি যে ওদের খাবার শেষ হয়ে গেছে, এজন্য আমাকে ফোন দিচ্ছে যে খাবার শেষ, তুমি চলে আসো। ঠিক তাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি যা রান্না করে দিয়ে গেছো শেষ হয়ে গেছে। আমি কি ফ্রি ওদের সেভ হয়ে গেছি? আল্লাহ রে আল্লাহ। যাই হোক, আমারও তো মনে চায় একটু ফ্রি খাইতে। আর এদিকে আমি কিচেনটাও একটু ঘুরে ঘুরে দেখলাম, রেস্টুরেন্টের কিচেনটা, কারণ আমি রান্নার উপর বেকিং এবং কুকিং কোর্স করেছি। আমার ইচ্ছা আছে একটা রেস্টুরেন্ট দেওয়ার, চিন্তা ভাবনা করতেছি, তাই আমি কিচেনটাও ঘুরে ঘুরে দেখলাম। আর এদিকে আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা সারাদিন ঘোরাঘুরির পরে বাসার কাছে ধামরাই বাস স্ট্যান্ড, এটা থানা রুট বরাতনগর, এখানের নাকি রং চাটা অনেক টেস্টি হয়, তাই ভাবলাম যে যাওয়ার আগে এখান থেকে একটু রং চা খেয়ে যাই। তাই আমরা রং চা খাওয়ার জন্য বসে অপেক্ষা করতেছিলাম। 1 কাপ রং চা 20 টাকা, 20 টাকা হইলেও চাটা অনেক টেস্ট, অনেক মজার ছিল, তাই এখানে চাটা খেয়ে নিলাম। শুধু ঘোরাঘুরি আর খাইলে দাইলে তো কাজ হবে না, আল্লাহর ইবাদত বন্দেগী তো করতে হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আসুন আমরা নিয়মিত নামাজ পড়ি এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা একবার করে আয়াতুল কুরসি পাঠ করব ইনশাল্লাহ, এবং রাতে শোবার আগে সূরা মুলক তেলাওয়াত করব। সূরা মুলক আমাদের
জাহান্নাম থেকে বাঁচাবে ইনশাল্লাহ। আমরা নিয়মিত তেলাওয়াত করার চেষ্টা করব। আর এদিকে আমরা ওভারব্রিজ পার হইতেছি। ওভারব্রিজ পার হয়ে আমরা ডিং 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 করতে করতে 3-4 বোন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। 3-4 বোন যখন একটা সারা রাত আমাদের গল্প করতে করতেই কেটে যায়, কোন দিক দিয়ে যে রাত শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আমরা সব বোন যখন একসঙ্গে হই অনেক মজা করি, অনেক গল্প করি। একটা জামাইকেও আমরা সাথে আনি না, কারণ আমরা শুধু বোনেরা গল্প করি। জামাই সাথে আসলে একটা আলাদা এক্সট্রা একটা প্যারা। তাদের এটা করো, সারিটা করো, তাদের ওই খাবার দাও সেটা করো। এই তো আমরা বোনের বাসায় চলে আসছি। এখানে আমরা রাতটা থেকে আগামীকালকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।